আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজা না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ, সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো, মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায়, ওনারা করতে থাক, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে, এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। সূরা তাওবার ভেতরে আছে, হে নবী, ওই মানুষগুলো যদি কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে আল্লাহর কালাম শোনার ব্যবস্থা করে দেবেন এবং নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। সুতরাং যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে, অন্য ধর্মের মানুষেরা ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে কোরআন শোনার জন্য। কারণ এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেননি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আল্লাহর এই কোরআন। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআনে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই কোরআন সবার জন্য। অন্যান্য ধর্মে যারা আছেন, তাদের ধর্মীয় গ্রন্থগুলো, তাদের ঠাকুর এবং তাদের পুরোহিত যারা, তারা ছাড়া অন্য মানুষ পড়তে পারে না। কিন্তু আমাদের কোরআন ওই রকম না। পৃথিবীতে মানুষ পদবাচ্চে যে বিবেচিত, ধর্ম সে যেটাই মানুক না কেন, কোরআন সে পড়তে পারবে, বুঝতে পারবে। এ ব্যাপারে বাধা আছে? ওনারা যদি বোঝে, আমার মনে হয় এই পৃথিবীতে সবচাইতে যেহেতু শান্তির ধর্ম প্রমাণ হয়েছে ইসলাম, আর ইসলামের নবী নিয়ে এসেছেন এই কোরআন, এর কাছে আসলে এই মানুষগুলোকেও আল্লাহ শান্তির পথ দেখাবেন। বাংলাদেশে আজ ধর্মীয় অনুষ্ঠানের ভেতরে হিন্দুদের যেটা বড়, সেটা চলছে সারা দেশে। যেহেতু আমরা 96% মুসলমান এই দেশে বাস করি, মাত্র 4% আছে অন্যান্য জাতির লোকেরা, ওনারা একটু আতঙ্কে থাকেন না। ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, এই আতঙ্ক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের নবী এবং আমরা গ্যারান্টি দিতে পারি যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, অন্য ধর্মের মানুষ না, মসজিদ যেমন নিরাপদে থাকে, পাহারা দেওয়া লাগে না, মন্দিরও নিরাপদে থাকবে, পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম দেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই নিরাপদে থাকবে। কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে, সেখানে যে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকে, তার উদাহরণ এই ভারতবর্ষে আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাম শোনেননি? ইনি যখন দায়িত্বে ছিলেন ভারতের, কোরআন দিয়ে তার দেশ চলত। এক হিন্দু বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলেছিল, হারুন, জাহাঙ্গীর, আমার এই যে একটা পুত্রবধূ, আমার সন্তান আছে প্রশাসনে, দায়িত্ব পালন করার জন্য তাকে অন্য জায়গায় যাওয়া লাগে। প্রতি রাতে আমি দেখি একটা দুষ্ট লোক এসে আমাকে হুমকি দেয় এবং আমার এই পুত্রবধূর ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা চালায়। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথার উত্তর দিলেন না। 1 বার 2 বার 3 বার এ কথা বলার পর বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলছে, জাহাঙ্গীর দেখো, আমি তোমাকে জন্মাতে দেখেছি,
আমি তোমার দেশে বাস করি, কিন্তু এই দেশে আমার পুত্রবধূ নিরাপদে না। আজকে শুনলাম বা প্রতি রাতে যেভাবে ডিস্টার্ব করে, আমার মনে হচ্ছে আজকে ওই দুষ্কৃতিকারী এসে আমার পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে ফেলবে। যদি তোমার এই দেশে আমার পুত্রবধূর ইজ্জতের গ্যারান্টি না হয়, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, যে কিয়ামতে বিশ্বাস করো, ওই কিয়ামতের ময়দানে আমি বুড়ি মানুষ, আমি অন্য ধর্মের, তাতে কি হয়েছে? তোমার আল্লাহর দরবারে আমি বিচার দেব তোমার নামে। বাদশাহ জাহাঙ্গীর কথা বললেন না, বুড়ি মানুষ বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাতের বেলা গেলেন। বাদশাহ জাহাঙ্গীর রাতের বেলা গিয়ে দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া বাঁধা আছে। বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। তিনি গিয়ে দেখলেন বুড়ি অসহায় হয়ে আছে। বুড়িকে বললেন, একটা মোমবাতি চালাও। হারিকেন, মোমবাতি, ল্যাম্পোসাই বলেন, এটা তাকে জ্বালাতে বললেন। তার হাতে ছিল একটা মাথা, মানুষের মাথা। ওই দুষ্কৃতিকারীর মাথার উপরে হাত দিয়ে যে তরবারির সাথে ছিল, ওটা দিয়ে এক কোপে মাথা নামিয়ে দিয়েছে। বুড়িকে যখন বললেন যে আলো জ্বালাও, মোমবাতি, লম্পো, হেরিকেন জ্বালাও তাড়াতাড়ি, জ্বালানোর পরে মাথাটা রাখলেন আলোর কাছে, কিছুক্ষণ দেখে ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে। বুড়িকে ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। এবার জবাব দিলেন, বুড়ি, তুমি যখন আমার কাছে নালিশ দিচ্ছিলে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, যে আমার দেশে কোরআনের নিয়ম নীতি চলে, আমি একজন মুসলিম বাদশাহ, আর আমার বাড়ির পাশে এই অমুসলিম মহিলা সে নিরাপদে নেই, তার ইজ্জত লুণ্ঠনের চেষ্টা চালাচ্ছে। এটা মনে হয় আমার আত্মীয় স্বজন বা আমার কোন ছেলে হবে, তাছাড়া এত বড় সাহস তোকে দেখাবে না। এই জন্য ছেলের উপরে যেন কোনো মায়া মহাব্বত তৈরি না হয়। রাতের বেলা আমি ছদ্মবেশে এসে ওর মাথা ধরার পরে দিয়েছি কোপ। মনে করলাম আমার নিজের ছেলেই হয়তো হবে। আমি তো আর অন্ধকারে টের পাইনি, এই জন্য আলো চালাতে বললাম, যে দেখতে চাই যে আসলে এটা কার মাথা। যখন দেখলাম যে না, এটা আমার ছেলে না, এটা অন্য কেউ, তখন আমি আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে, তুমি যখন আমাকে নালিশ দিচ্ছিলে, ওই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইনি। কয়েক ঘন্টা সময় চলে গেছে, আমি একেবারে না খেয়ে আছি। আমি চিন্তা করলাম, কিয়ামতে তুমি আমার নামে মামলা দেবে, আমি মামলার আসামি হয়ে যাব। এখান থেকে আমাকে মুক্ত হওয়াই লাগবে। এই কারণে আমি না খেয়ে টেনশনে ছিলাম। এখন তোমার হাত থেকে কেবলমাত্র পানি পান করলাম। সম্মানিত ভাইরা, আমি এই ঘটনাটা কয়েক মিনিটে বললাম এই কারণে, এটা তো আর আরবের ঘটনা মানে ভারতের ঘটনা। এই বিক্ষোভ বেশি বছর আগেও না। সুতরাং কোরআনের নিয়ম নীতি চললে যে অন্য ধর্মের মানুষের ইজ্জতের গ্যারান্টি, তাদের অর্থের গ্যারান্টি, সব কিছুর মুক্তি পাওয়া যাবে, এটা প্রমাণ হয়েছে। আর এটা আমরা 100 ভাগ সামনে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন 15.5 বছর যে জালেমরা ছিল, তারা যেহেতু বিদায় নিয়েছে, শুধু বিদায় নেয়নি, তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে। এবং 5 তারিখের পর থেকে আজকের 1 মাস 4 দিন হয়ে গেল, অনেক মুনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্য তারা রীতিমতো লুণ্ঠন শুরু করেছিল। তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম, তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে ওই লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর, উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে, আর মানুষের জন্য যে উদারতা। আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান,
আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল, আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে তাফসীর মাহফিলটা চালালেন, যদি এইটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা ৯৬% মুসলমান, কোনোদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা ৪% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে। কেন? কি করেছিলেন তার ওই ছোট্ট জীবনে? খুব বেশি দিন যে বেঁচে ছিলেন তাও তো না, মাত্র ৬৩ বছর। নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে। এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর, 70 বছর, 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লেক্সিলোড হতেই থাকবে। এই জন্য তামাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমল নামা যাবে। তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই, হয়তো এখানে 100 বছর পরে একটা মানুষও আমরা এই জমিনে থাকবো না, সব কবরের বাসিন্দা হব। এখানে যারা আছে 100 বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না, এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে। সুতরাং কিসের জন্য এত বড়াই দেখাচ্ছেন? কিসের জন্য এত অহংকার করেন? হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে। এটা তো প্রচার করা ফরজ ছিল। কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে, আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সূরা আনআমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হিন্দু ধর্মে যারা আছে, অন্যান্য ধর্মে যারা আছে, দেবতাদেরকে যারা ডাকে, ওদের দেবতাকে গালি দেওয়া দূরের কথা, উল্টা পাল্টা নামে তাদেরকে ডাকবেনও না, গালি তো দেবেনই না। আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকছে ডাকুক, তাদের দেবতাদেরকে, তাদের গডদেরকে গালি দেওয়া যাবে না। এ নির্দেশ কার? জোরে বলেন কার? এটা রেকর্ড হচ্ছে, শুধু দিনাজপুরে না, কালকে সারা পৃথিবীতে যাবে। আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে, তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজা না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ, সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না।
এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায় ওনারা করতে থাক, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন না কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। নিজে যে আপনারা যদি বলেন হরি হরি রাম রাম, আপনার ঈমান থাকবে? এই কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনাদের ধর্মের যে উৎসব, যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি, অনেকে চাই। আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে, এর 2.5 মাস পরে যে কোরবানি আসবে, সকালবেলা আসবেন, আপনাদের সামনে জবাই করা হবে। কি আপনি মানতে পারবেন? আপনি আসতে পারবেন? এটা যেমন আপনি আসেন না। সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বলেন, বা কোনো কিছু আছে আপনার ভেতরে, কথা বলা ঠিক না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভেতরে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও নেই। আমরা ছাড়তেও চাই না, বাড়াবাড়ি করতে চাই না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছে। আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই, মধ্যম পন্থায় থাকতে চাই। রাজি আছেন আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না, এটা ইসলামের নিয়ম না। আমরা চাই এদেশে যে যার ধর্ম পালন করবে, কিন্তু নিরাপদে। কিসে বলেন তো? আরো জোরে বলেন, কিসে? নিরাপদে। এ উদাত্ত আহ্বান রাখছি। যশোরের যে ঘটনা ঘটে গেল কবির বিন সামাদ ভাইয়ের অনুষ্ঠানে, এটা বাংলাদেশের অন্য কোন জায়গায় যেন আর সামনে না ঘটে, তাহলে দোষ সব যে হিন্দুদের উপরে পড়বে। আপনারা দেখতেছেন এই কয়েকদিনে ভারতে উগ্রবাদী কিছু হিন্দু যারা আছে, নীতিশ রান, এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হযরতে আলীকে গালিগালাজ করছে, তার কার্টুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মক ভাবে। কথা বলে না কেন? এ দেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট, এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি। হঠাৎ এদের দুর্গা পূজা শুরু হবে, এর আগে আমাদের নবীকে আপনি গালি দিচ্ছেন। মানে ওদের একটা দুর্বিসন্ধি আছে যে বাংলাদেশে মাত্র 4% হিন্দু। আমরা যদি ওই মুসলমানদের 96% যারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি, আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। একে যদি কেউ কিছু বলে, মুসলমানের কলিজায় আগুন লাগবে। ওরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করি, তাদের পূজা মণ্ডপ পুড়িয়ে দেয় না। আমরা অত পাগল শামসুদ্দিন না। এই কথা বলেন না কেন? খুব সতর্ক থাকা লাগবে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওদের ফাঁদে ওই জালেমা পা দিয়ে আজ 15.5 বছর এদেশের মানুষকে অত্যাচার করেছে। আমি ভারতের বহু জায়গায় অনুষ্ঠানে গেছি। বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে যত বড় হয়, এত বড় ভারত। প্রায় জায়গায় ঘোরাঘুরি করে যা দেখেছি, সব কি ওই যে জালেম বসে আছে মোদি, ওর ভক্ত। ও দেশের অধিকাংশ মানুষ ওকে চায় না। এই জালেম যেমন 15 বছর জোর করেছিল, ও জোর করে আছে। বিশেষ করে কলকাতা আর এই যে এই পাশে এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার পরে কোন রাজ্য যেন এটা, আগরতলা, এই সমস্ত জায়গায় যদি সে ওই মোদি দাদার নাম বলেন, দাঁত ফেলে দিবে। এত রাগ ওই লোকটার উপরে। ও যা করছে, এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে, মুসলমানদেরকে দাঙ্গা বাঁধিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়।
সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেন। এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে, পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই। আমার এই ছোট্ট জীবনে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছে। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরে আসলাম। কই সেখানেও এত সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই 56,000 বর্গ মাইলে যা চলছে, আমরা ঘোষণা দিতে চাই এদেশে যে জন্ম নিয়েছে সে দেশের বৈধ নাগরিক। হ্যাঁ, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। এদেশে নেতৃত্ব দিতে হলে জালেম হওয়া যাবে না, কারণ জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই ঘোষণা কোরআনের সূরা বাকারা 124 নম্বর আয়াতের ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম, কিন্তু তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে, এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না, ওদের জন্য জায়েজ নেই, অবৈধ, হারাম। এই জন্য যে জালেমরা নেতৃত্ব দিত, ওরা আল্লাহর মামলার আসামি, পালিয়েছে। আমরা চাই এদেশে আরো যারা জালেমের দোষর আছেন, আপনারাও যান, আপনার মায়ের কাছে নিরাপদে যান। এদেশে কোনো জালেমের জায়গা নেই। কথা বলে না কেন? এখানে যা আছি আমরা বসেন। সম্মানিত ভাইরা, মা বোনেরা, মেয়েদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, বারবার কমিটি আসতেছে। আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন। কোরআনের এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের। আমরা জান্নাত পাবো কিনা জানি না, গ্যারান্টি আছে আমাদের? বলেন। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আল্লাহ জানিয়েছেন, কোরআন শুনতে এসে কোন ইমানদার মানুষ যদি একজন আরেকজনকে একটু জায়গা করে দেয়, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখে। জান্নাত পাবো কিনা এই গ্যারান্টি নেই, কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে। সুতরাং এই সুযোগটা কেউ কাজে লাগানো, যে যারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দিলে হয় না? একটু যে দিচ্ছে চাপবে কোথায়, তো প্যাকেট হয়ে যাবে। আপনারা যারা পরে এসেছেন এখন আর কি বলবো, এখন জায়গা তো আর নেই। মা বোনেরা একটু যদি থাকে জায়গা, সামনে একটু এগিয়ে বসেন, একটা সুযোগ কাজে লাগান। জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিবেন এই মানবতার কারণে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারীম যারা শুনতে এসেছি, কোরআন কিভাবে শোনা লাগে, এই কোরআন কি করে শোনা লাগে, কি পদ্ধতিতে কোরআন উপস্থাপন করা লাগে, এর ভেতরে আছে না? কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে, আমরা এই দুইটা আগে নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তোমাদের সামনে, তখন চুপ থাকবা। 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনবা। চুপ থাকাও ফরজ, শোনা ফরজ। যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে, সুতরাং চুপ থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে যেমন চুপ থাকেন, 2 নম্বরে শুনতেও হবে। তাও যেমন তেমন ভাবে না, দিলের কান লাগিয়ে শোনা লাগবে। এ নির্দেশ কার? এখন আমি যেহেতু বলার জন্য বসলাম, কিভাবে আমি উপস্থাপন করবো, এ ধারণা আল্লাহ আমাকে 1500 বছর আগে দিয়ে দিয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের 1 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এইভাবে আমার বান্দা বান্দীদেরকে কোরআন শোনাবা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব। আবার বলছি, এখন যেহেতু কোরআন আরম্ভ হয়েছে, শুনতেও হবে, চুপও থাকা লাগবে, দুইটাই কি। এরপরও যদি কেউ কথা বলে, আপনি আল্লাহর ভাষা বোঝেননি, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and over by the holy Quran him who fears my threat। আল্লাহ বলেন, কোরআনের উপদেশ আপনি তাদেরকে শোনাবেন যারা আল্লাহর থ্রেটের ভয় করে, ধমকের ভয় করে। আমি আল্লাহর ভাষা দিয়ে বোঝালাম, এরপরও যদি কেউ কথা বলেন, আপনি আল্লাহর ধমককে তো ভয় করছেন না, আপনার জন্য এই মাহফিল না, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান, এই যান, তাড়াতাড়ি যান, যান যান, চলে যান।
আমরা এসেছি যেহেতু ইবাদত মনে করে, যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন ইবাদত, আমাদের যেন নামাজের মতো আজকে সওয়াব হয়, এরকম মন দিয়ে শুনে। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব, পৃথিবীতে কিতাব এই একটাই, আর দুনিয়ায় যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা, হাদিসও এই কিতাবের ব্যাখ্যা। অংশিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যেটা নাযিল করা হয়েছে, হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি উপদেশ দেবেন, মানুষের সামনে যখন এর বক্তব্য উপস্থাপন করবেন, আপনার মনের ভেতরে যেন তখন আবার কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। অধিকরণিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের ভেতরে শব্দ পেয়েছি আমরা দুইটা, হারাজন। এই একটু খেয়াল করেন ভাই, হারাজনের ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে দুইটা। এক নম্বরে, হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন, এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। কথা বোঝেননি? কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা, ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে, না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে। এ ঘোষণা কার? যেটা আজ বাংলাদেশে অনেকের হয়। আসলেই বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি করব কি? বলে এটা শুধু ওই দলের পক্ষে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মানে, এই জন্যই তো পক্ষে যায়। আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে। কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে, এরকম একটা আয়াত বলেন, আছে? আরো আছে যে ওয়ালা তাকরাবুস জিনা, জেনার ধারে কাছে যেও না। এখন আপনার মনে চাইলে আমি করব কি? আমি কি নতুন করে নাজিল করব? যারা জেনার ধারে কাছে যায় না, জেনার পথগুলো বন্ধ করে দেয়, এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি? এজন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে, আমাদের দলে কিছু আসে না, বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল। কারণ যেখানে কোরআন নেই ওটা দল না। এটা একটু বেশি হয়ে গেল না? না, কিসের বেশি হয়েছে? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন, নিয়ত যদি আপনার থাকে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে, আমি ওখানে নেই। যেই দলে কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে, আমি ওই দলে নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি, আমাকে খারাপ বানাবে কে? শব্দটা আদাল্লাহ। এখানে আলেম যারা আছে বলেন তো, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল, দাল্লাহ ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত। সলাসি মুজাররাদ থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কোন জায়গায় যাচ্ছিলেন, সে কোন দল করেন, কোন দরবার বলেন, কোন পূজার মণ্ডপে বলেন, নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে নিয়ে কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি চিন্তা করেছেন কথার ওজন কত? এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না। আমি যদি ভালো হওয়ার নিয়তে ওই দলে থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা মানবেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। এই আন্দাজে হাত তোলা যাবে না, বুঝে শুনে হাত তোলেন। কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না। এবার হাত তোলেন। আবার হাত তুলছে মানে আন্দাজে এরা যেন মেনে নিতে পারেন, তারা হাত তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস হয়ে গেছে। আমি মোনাজাত করে দিলাম, আর কিছু লাগবে না ভাই। এটা ঠিক থাকবে তো? আগে সামিয়ানা পার হলে আগে যা ছিলেন তাই।
সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে সূরা নমলের তাফসিরে। সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলে কয় মসজিদ? বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি। কেন? তা আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। দেখলাম কাজ কাম নেই, করবো কি, ভেঙে ফেলি। সুলাইমান নবী বললেন ঠিক আছে মসজিদ বানাও, এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। ওরা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। কি গো একই কুকুর, এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল নিয়ে টানে, হ্যাঁ লম্বা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। জিনারা বলছে এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ। 5 দিন 7 দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি করো? বলছে হুজুর করবো কি, কি কুকুর। আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি, যত টানি লম্বা হয় ছেড়ে দিলে কাছে যায়। বহু জিনিস দিয়ে আমরা টানাটানি করেছি, হাত দিয়ে টেনেছি, তেল দিয়ে টেনেছি, বাঁশ দিয়ে টেনেছি, কিছুই হয় না। আমার তো মনে হচ্ছে 15.5 বছর অনেকের চরিত্র এই লেজের মতো হয়ে গিয়েছিল। এদেশের 18 কোটি জনগণ তাদেরকে সদারানোর জন্য বহু চেষ্টা করেছে। কেউ হাত দিয়ে টেনেছিল, কেউ মুখের ভাষা দিয়ে, কেউ তেল দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ জীবন দিয়েও টেনেছে। কিন্তু কুকুরের লেজের চাইতেও খারাপ, ও কোনোদিন সোজা হয়নি, শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে। এখন বুঝতেছে যে কি করলাম। এই দেশের মানুষ পালিয়ে গেলে যদি 15.5 বছরে সোজা হয়েছিলেন তাহলে এইভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন, এখন এরা করবে কি? এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ, তার দাঁত মুখ খুলে ফেলবে। কি করে গেলেন আপনি? আপনার লেজ তো সেই কুকুরের মতো। এত টানাটানি করলাম আমরা 15.5 বছর, কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু যা ছিল তাই। আমাদের চরিত্র কি ওই লেজের মতো হবে নাকি? হাদিস শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না আসে, ও আগে যা ছিল যদি ও তাই করে, ওর কপালে আর হেদায়েত আছে বলে আমার মনে হয় না। সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন একচ্ছত্র ভাবে, একেবারে খাঁটি ভাবে নিয়েছেন তো। কোরআন যেখানে নেই আমি ওখানে নেই, কারণ আমার আখিরাত তো আমি ধ্বংস করতে পারি না। কথা বলেন না কেন? দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা থাকি তাও আমি একা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই? আছে। কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে? হাত তোলেন তো। আছে নাই তো? যে 2 জন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল, এরা কারা? এরা তো হিন্দু ভাইরা না, মুসলমান। এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না। আরে ভাই আমি আয়াত পাবো কোথায়? তাহলে আপনি অন্য কোনো বই এনে দেন, আমি সেইটা বলি। তাছাড়া কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই। তখন বলে ঠিক আছে, যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না, বন্ধ করে দেয়। এটা বন্ধ করে আপনার কপাল যে ওই জালেমের মতো পড়বে, আপনি টের পাচ্ছেন? এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে। 14 জায়গায় অনুমতির সিস্টেম করেছিল। আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি? কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম। আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান, পারমিশন নিন। ওরা বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব, কিন্তু যেন বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছিল। ও 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে আয়, 5টা জায়গা আনবি। আল্লাহ এখন পুরা পরিবেশ পাল্টিয়ে আজ মুমিনদের হাতে দেশটা তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খালি সুদখোর বলে যারা গালি দেন, আরে ভাই উনি কি নিজে ডাইরেক্ট সুদ খাচ্ছে? উনি একটা চাকরি করে ওই প্রতিষ্ঠানে,
লোকটা যাই করুক, উনি যে ক্ষমতা পাওয়ার পরেই জানিয়েছে দেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে কোরআন ওইভাবে চলবে, কোনো অনুমতি লাগবে না। এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওনার জীবনে কিছু কবুল হবে কিনা হবে আমি জানি না, কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা যে ৯৬% মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে। এ কিসের? প্রথম দিনই বলেছে কোনো অনুমতি লাগবে না। কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের প্রধান, আমি নাম নিলাম না, আপনাদের এই বিভাগে বাড়ি তার, উনি আমাকে বলছে হুজুর কোরআনের কথা আছে এই ফোর্সে বলা দরকার, আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা আমারে দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, আর মুসলমানের যা কাজ আমি তাই করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্যারের হায়াত যেন বাড়িয়ে দেন। আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য, মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে। কোন জায়গায় এখন আর বাধা নেই। আগে যে প্রশাসন বাধা দিত, সে প্রশাসন আজকে বলছে হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কেন তুলে দিই। কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে কোরআনের অনুষ্ঠানে কোনো বাধা নেই। এই কিছু মুনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে, ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোনো কথা এর ভেতরে নেই। আপনার ভেতরে যদি কোনো কথা কোরআনে না থাকে, ওই রকম কাজ কারবার করা যাবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আর আপনি দৌড় দিয়ে জাহান্নামে যেতে চান, যান, দরকার হয় লাথি দিয়ে আরো ফেলে দেবো, যান। প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম, আমি বানিয়ে বলছি না। যত তাফসীর আছে বাংলাদেশে আপনি আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে। ওই জামানায় করেছিল, এখনো করছে, এটা কিয়ামত পর্যন্ত করবে। আর যারাই করবে তাদের কপাল আবু লাহাবের মতো, আবু সেহেলের মতো পড়বে। সে ১৪০০ বছর আগে ওরা মারা গেছে, এখনো পর্যন্ত ওদের নামে বরদোয়া থেমে নেই। এক কথা বলে না কেন? কারণ কি, ওরা কোরআন বিরোধী ছিল। ১৪০০ বছর আগে মারা গেছে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, তাদের নামে বরদোয়া না, দোয়া থেমে নেই। সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয়। কথা বলে না কেন? সুতরাং আপনাদের জীবন, আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয়, আবু লাহাবের মতো যেন না হয়। হয়তো আমরা কেউ এখানে ১০০ বছর পরে কেউ থাকবো না, কিন্তু এখান থেকে ২০০ বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যে আমক লোক এই বীরগঞ্জে কাহারবে আল্লাহর কোরআনে বাধা দিত, আপনার জন্য দোয়া করবে। ২০০ বছর পরও আপনি কবরে এই ফ্লাক্সি লোড হয়ে ওদের বরদোয়া যাবে, আর যা পাওয়ার আপনি তাই পাবেন। যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করবেন, উপস্থাপন করবেন মানুষের সামনে, আবহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন ইবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে, অথচ ওটা ইবাদত না। আপনি কোরআন বলতে গেলে ওই ইবাদত গুলো তো টিকবে না, কারণ কোরআনে কারিমে নির্ধারিত করা আছে ইবাদতকে কি। কোরআনে ৫০০ আয়াত আছে শরীয়তের বিধান, আপনি ৫০১টা বানাতে পারবেন না। একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে। কথা বলে না কেন? ৫০০ আছে কোরআনে কারিমে শরীয়তের বিধান, এরপরে ৫০১টা বানাতে পারবেন। বানাতে গেলে আপনাকে নাজিল করা লাগবে। নাজিল হবে আর জোরে বলেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথাও নাজিল হবে না। যা হওয়ার সবের ভেতরে আছে। দিন যত যাবে তত কোরআন থেকে মানুষ গবেষণা করে নতুন তথ্য বের করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ১০০০ বছর আগে, এই এদিকে তাকান, ১০০০ বছর আগে এই কোরআনের তাফসীর যারা লিখেছিল, এটা নাজিল হয়েছে কত বছর? ১৪০০ বছর। কত বছর? এই ১৪০০ বছর, ১০০০ বছর মনে করেন আগে যারা এর তাফসীর লিখেছে, না লিখে নাই? ৭০০ বছর আগে যারা তাফসীর লিখেছে, ৫০০ বছর আগে যারা তাফসীর লিখেছে, তখন কি কম্পিউটার ছিল? এই ক্যামেরা ছিল? ভিডিও, মোবাইল? কথা বলা লাগবে। তখন তারা কোরআনে কারিমের তাফসীর লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা
এটা জিলজালের ভেতরে আছে সম্ভবত। মাফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের শেষ আয়াত এগুলো, শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে। এই বাংলার মুসলমানেরা, এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে, এই ক্যামেরা ভিডিও মোবাইল এগুলো যখন ছিল না তখন তারা কি লিখেছে? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায়। এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না। একটা জিনিস অতীত হয়ে গেছে, ওটা 10 বছর পরে আবার হুবহু ওইভাবে দেখা যায়। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন? তাহলে এই আয়াতের তাফসীরে যে এরো আছে, এরো মানে চোখ দিয়ে দেখা। কিন্তু আমরা তাফসীরে আমরা এর আগের যে পুরাতন তাফসীর আছে সেখানে পড়েছি, কেউ যদি যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে। দেওয়া হবে মানে দেওয়া আরবি তো এরো না, দেওয়া আরবি আতা। আতা উতু, তাকে দেওয়া হবে। এই শব্দ আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ ওই শব্দ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে ওই উতু শব্দটা আছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। ওই যে ওখানে মাঝখানে উতু শব্দটা আছে, ওটা আতা এত উতু, ওই শব্দটা ওখানে বাংলা অর্থ হচ্ছে আপনাকে দেওয়া হবে। আর এখানে আল্লাহ এরা দিয়েছেন র, এরা মানে এই যে চোখ দিয়ে দেখা। দেখার যতগুলো আরবি আছে, আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে, গবেষণার দৃষ্টিতেও দেখে, কিন্তু সেই দেখা এরো না। এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে, আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলেন নাজারা। সূরা হাশরের ভেতরে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইলা আখির আয়া। ওখানে নাজারা আছে, কি আছে? নুন জরা। নাজারা মানে গবেষণা করে দেখা, এই চোখ দিয়ে দেখা না। চোখ দিয়ে দেখার আরবি র। এখানে আল্লাহ কি দিয়েছেন? র। খায়রান ইয়ারা, শাররান ইয়ারা। খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো। কে মন্দিরে আগুন লাগিয়েছে, কে প্রতিমা ভেঙেছে, কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকারে আপনাকে দেখাবে। এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে, আজ থেকে 700 বছর আগে যদি আপনি এই কথা মানুষকে বলতেন, মানুষ ওই সময় আপনাকে পাগল বলতো। এ কি বলে, যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায়। কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যেটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে 2 বছর পর, ও বিশ্বাস করবে, কারণ ও দেখতেছে যে এটা দেখা যায়। এখানে স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে, কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দিয়ে ওইভাবে ব্যাখ্যা তাফসীর করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যখন তাফসীর করতে যাবেন, হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবহমান কাল থেকে চলছে, কিন্তু আসলে ওইটা ইসলাম না। আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ভাটা পড়বে। আজ যারা পীরের নাম নিয়ে, হক্কানি পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভণ্ড নাম নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে পীর শব্দ নিয়ে। পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায়, এরকম দেশে নেই? এই কথা বলে না কেন? এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই, তাছাড়া বাকি সব জায়গায় একটাই। চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুশ শরফে যিনি আছে, শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোনো জায়গায় পাচ্ছি না। যদিও এর আগে শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে।
তো ওনার পরে ওনার ছেলে হতে পারেনি। এই দরবারটাই শুধু দেখলাম, বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই। আরে ভাই, ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে? হযরত ওমর যদি বলতেন, এই ভালো করে তাকান, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ, কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন, তারপরেও তিনি কিন্তু এই কথা বলেননি। উনি বললে কেউ নিষেধ করতো না? কেউ নিষেধ করতো না। তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে। সাহাবীদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও, আমার ছেলে যোগ্যতা, তারপরও বসবে না। কারণ ইন্তেকালের পরে মানুষ বলবে ওমর মারা গেছে, মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে চেয়ারে। আপনার বিবেক কি মরে গেছে নাকি? হ্যাঁ, আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনদিন? বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করত? আরো জোরে বলেন। উনি করেছিলেন? তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না। পীর সাহেব মরিয়ে যেতে দেরি, সঙ্গে সঙ্গে ওনার স্থলাভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজো ছেলে। কোথায় পেয়েছিলেন ভণ্ডামি? আপনি ইসলাম, এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে এটা ইসলাম থেকে নেননি, আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে। এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজা দাওয়াত করে খাওয়াই। তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, ও যেন আর না আসে। আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম। এদিকে তাকান, আমি নাম ধরেই বলছি, আপনার যা মনে হয় হোক। এই দেশে যতগুলো দল আছে এখন ৭৩টার উপরে, আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না। আরো দিতে গেলে দলের দলীয় পদ নিতে চায় না, কান্নাকাটি করে, বলে না এত বড় দায়িত্ব আমি নেব না। বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না, কান্নাকাটি করে দেখান, আরো জোর করে নিতে। এরপরও আপনার বিবেক খোলে না, কবে খুলবে আবার? উনি মারা যাচ্ছে ওনার মেয়ে বসবে চেয়ারে, উনি মারা যাচ্ছে ওনার বউ বসবে চেয়ারে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা যেহেতু ইসলামে নেই আমরা ওইটা মানি না। আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে? আরো জোরে বলা লাগবে। এটা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব, এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি। এখন আপনার বিবেকে যদি সাই না দেয়, মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলছে ঠিক। হারাজনের ব্যাখ্যা করতে গেলে যারা আন্দাজে ইবাদত বানিয়ে নিয়েছেন, আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন, ওগুলো তো টিকবে না। তখন ওই মানুষগুলো হে নবী দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে। এটা ১৫০০ বছর আগে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু কোরআনে কারীম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না। বন্ধ করা যাবে? যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবে প্রচার করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। হারুন কোথায়? হারুন চলে গেছে?
আমার ভাইরা, সূরা আনআম 151 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো। এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর এই দিনাজপুরের কাহারোলে যদি আসতেন, এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো, এখানে বসো, আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওইগুলো তেলাওয়াত করে করে শোনাই। বসতেন না? বলেন বলেন, কারা কারা নবী আসলে বসতেন? হাত তোলেন তো দেখি। এই আন্দাজ হাত তুলবেন না, মানে শিক্ষা আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই নবী যেহেতু এখন আর নেই, নবীর নায়েব আছে, নায়েবে রাসূল, তার ভেতরে আমিও একজন। এটা মানেন তো? বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন, মনে করেন ওইভাবে আমি এখন করব। এতে কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না। আমরা নবীজির ওই পন্থা অবলম্বন করছি। এবার আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাও, তোমরা সবাই আসো, আতলু, আমি তেলাওয়াত করে শোনাই। কে বলছেন বলেন তো? নবীজি। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন যে তোমরা আসো, দিনাজপুরের মানুষেরা আমার সামনে বসো, আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই। মা মানে যা, হারামা, আল্লাহ হারাম করেছেন, রব্বুকুম, তোমাদের রব, আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের রব যিনি তোমাদেরকে বানিয়েছেন, কি কি বিষয় তোমাদের জন্য দুনিয়ায় হারাম, তোমাদেরকে আমি এটা তেলাওয়াত করে করে শোনাই। তার ভেতরে 5টা বিষয় এখানে আছে। কয়টা? আমরা যেহেতু 500 আয়াত শরীয়তের বিধানের ভেতরে 5টা এখন পাবো, এই 5টা অন্তত আজকে শুনে যায় যেগুলো হারাম। তাহলে হারাম কাজ যদি আমরা জেনে শুনে করে থাকি, আমাদের জন্য জান্নাত ও হারাম। আরো জোরে বলেন। এবার একটা একটা করে মিলাবেন, এগুলো আমাদের জীবনে আছে কিনা। যদি থাকে আজকেই বাদ দেওয়া লাগবে, আর যদি না থাকে ওগুলো থেকে যদি না থাকে তাহলে মারহাবা, আমি জীবনে অনেক ভালো কাজ করে ফেলেছি। 1 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ তো শিরক, হে নবী আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। 1 নম্বরে আল্লাহ তোমাদের উপরে হারাম করেছে, তার সাথে শিরিক করা যাবে না। এই শব্দটা পরিচিত একটা, শিন র কাফ। শিরকুন শব্দের শাব্দিক অর্থ অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে যোগ করা। এটা অন্য ধর্মের ভেতরে বাদ দিলাম, মুসলমানদের ভেতরে প্রায় 4 প্রকার শিরিক পাওয়া যাচ্ছে এখন। আমরা তাফসীরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4টা শব্দ ভাগ 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 করলে হয় 8 প্রকার। এই 8 শ্রেণী ভাগ করলে হয় 12 প্রকার। 12 প্রকার ভাগ করলে হয় 22 প্রকার। 22 প্রকার ভাগ করলে হয় 42 প্রকার। ওই 42 প্রকার ভাগ ভাগ করা আছে 72 প্রকার। 72 প্রকার ভাগ করে মুফাসসিরিন ইকরামে শিরিক বানিয়েছে 120 প্রকার। এই শিন র কাফ এই শব্দের ভেতরে এত কথা আছে, 120 দিন সময় লাগবে শুধু এই আয়াত বলতে। এত কথা আল্লাহ আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছেন। যত সংক্ষেপে পারা যায় আমরা সামারাইজ করে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জাতের সাথে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন শিরিক না করে। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। পৃথিবীর অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মটা মেলে না, এই কারণে আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ওরা 3 জনকে মানে, আল্লাহকে মানে, পাশাপাশি আল্লাহর ছেলে আছে একজন, আল্লাহর বউ আছে একজন, এটা মানে। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, তারা মানে 2 জনকে, তারা আল্লাহকেও মানে, পাশাপাশি তার একটা ছেলে আছে হযরত উযাইর আলাইহিস সালাম, তাকেও মানে। হিন্দুদেরকে ভাই জিজ্ঞাসা করেন, ওরা বলবে আমাদের 3টা 2টা না, আমাদের 33 কোটি। কত? পৃথিবীতে এরকম 4,500-এর উপরে ধর্ম চলছে।
কোন ধর্মের সাথে ইসলাম ধর্মের এই মূল নীতির মিল নেই। আমরা মানি শুধুমাত্র একজনকে, যার কোনো শরীক নেই, অংশীদার নেই। কথা বলা লাগবে। এখানে প্রথমে এই স্বীকৃতি আপনাকে দেওয়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে তেলাওয়াত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বললে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা জেলায় দুইজন স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, তারা শিক্ষিত মানুষ। ওনাদেরকে কালিমাটা পড়ালাম, পরে আমাকে প্রশ্ন করছে, শুধু এতটুকু বললেন কেন? আপনাদের কালিমা আমি 5টায় জানি, অথচ এখানে আমরা হাজারো অনেক মুসলমান যারা 5টা না 3টার বেশি কালিমা জানেই না। এমনকি এই যে হুজুর বসে আছে, এরা যদি এখন 5টা কালিমা বলতে বলেন 2টার বেশি মনে পারবে না, অথচ অনেক বড় হুজুর, মাদ্রাসার মুহাতামিম। অনেক বড় বড় মুসলমানকে আমি জিজ্ঞাসা করে দেখেছি 5 কালিমার 2টার পরে জানে না, অথচ হিন্দু মানুষ মুসলমান হচ্ছে 5 কালেমায় তারা আয়ত্তে আছে। আমি যখন শুধু এই শাহাদাতটা পড়ি, কালেমায়ে তাইয়্যিবাটা পড়িয়েছি, আমারে বলছে না শাহাদাত পড়ান, এরপরে তামজিদ আছে, তাওহীদ আছে, রদ্দে কুফর আছে, সবগুলো আমারে পড়ান। আমারও তো 5টা মুখস্থ না, আমি দেখে দেখে পড়ালাম। মুখস্থ করে তো রাখি না, শুধু এই 2টাই রেখেছি। উনি আমাকে এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য বলছিল, হুজুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, ওয়াহদাহু লা শারীকা লাহ, এইটা বলেন, যে আমি এমন আল্লাহর উপরে ঈমান আনছি যার কোনো শরীক নেই, তিনি একা একক। সুবহানাল্লাহ বলতে পারে নাই? তাহলে আমরাও এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার কোনো শরীক, আরো জোরে বলেন, অংশীদার স্থাপন যারা করছেন না বুঝে করছেন। পৃথিবীর এই পৃথিবীতে একেবারে সর্বপ্রথম ধর্ম যেটা সনাতন ধর্ম, তার নাম ইসলাম। যদিও অনেকে আজ এই কথা প্রচার করেছে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? পুরাতন ধর্ম। পৃথিবীতে ইসলামের আগে আর কোনটা ছিল? এ পৃথিবীর প্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া, তাদের ধর্ম কি ছিল বলেন তো? আরো জোরে বলেন। তাদের ধর্ম ছিল ইসলাম। তাদের চাইতে পুরাতন কেউ আছে? আপনি যে বলেন পুরাতন মানে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না, ওটা অনেক পরে এসেছে। ওটা হাবিল আর কাবিলের মাধ্যমে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওই ধর্মের আবিষ্কার করেছে। পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহ পাক, পুরাতন ধর্ম, যেটা আদম নবী থেকে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই ধর্মের উপরে আল্লাহ শুধু রাজি আর খুশি, তার নাম ইসলাম। এর আগে আমি বানালাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো ধর্ম অনুসরণ করে যদি আমাকে রাজি করতে চাও, আমি কখনো রাজি হব না। আল্লাহ যে কখনো হবে না তার বাংলা কি? এই যে লান আছে, ফালাই ইউকবালা। ইউকবালা এটা মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে ফা আছে আর পরে লান আছে। আরবি গ্রামার অনুযায়ী লান যদি কোনো মোসারের আগে আসে, অর্থ হয় কখনো হবে না। সুতরাং আজ ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো নিয়ম নীতি ধর্ম পালন করে যদি আল্লাহকে রাজি করতে চান, আপনি আল্লাহর মন পাবেন না। এই কথা বলেন না কেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার মরণের পর। আপনি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যান।
আপনি যেন বিপদে না পড়েন, এই জন্য আহ্বান জানাচ্ছি, আসেন শান্তির ধর্মে ইসলামে আসেন, পরিপূর্ণভাবে মেনে নেন। এর ছাড়া শান্তি, এর ছাড়া নিরাপত্তা, স্বস্তি পৃথিবীর কোন ধর্ম আপনাকে দিতে পারবে না। আপনি যদি স্বস্তি চান, শান্তি চান, নিরাপত্তা চান, ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোন ধর্ম আছে আপনি আমারে বলেন, আমি সেখানে যাব। বহু ধর্মের নিয়ম নীতি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়েছি, কিন্তু না আমি পাইনি। ইসলামের বাইরে যা পেয়েছি সেখানে শুধু অশান্তি। বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি, বহু জাতির সাথে আমার ওই গাড়িতে দেখা হয়েছে, ট্রেনে হোক, বাসে হোক, প্রাইভেট গাড়িতে হোক। আমি যাওয়ার সময় অনেক ইহুদির সাথে বেরিয়েছি, খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, মাজুসীদের সাথে মিলেছি, দেখেছি তাদের মনের কথাগুলো। ওরা নিজেরাই যখন একান্তে থাকে বলেছে, না, পৃথিবীর একটাই মাত্র ধর্ম আছে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে পারে, তার নাম ইসলাম। যদিও বাপ দাদার ধর্ম পালন করি, বা বংশের কারণে, প্রতিবেশীর কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে সঠিকটা বলতে চাই না। আমি নিজে পরীক্ষিত, যখন বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না, যাওয়া লাগতো লঞ্চে, নৌকায়। এই যে লঞ্চ, ছোট ছোট লঞ্চ, এগুলো বৃষ্টি বা বাদল আসলে, ঝড় উঠলে কাঁপাকাঁপি করতো। আমার পাশে এক দাদা, হিন্দু দাদার দাদি বসে আছে, যখন টলাটলি করছে, মুসলমানেরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা দেখছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের, কারণ ওদের দেখলে বোঝা যায় না এখানে কি দেওয়া থাকে একটা। বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? হয়নি। কি পড়েন? কালেমা পড়েন কোন কারণে? আপনি তো জপবেন হরি হরি এই বলতে পারেন, আপনি কালেমা পড়ছেন মানে? আমারে বলছে, হুজুর যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। এই ঝড় থেকে বাঁচাতে হলে আল্লাহ ছাড়া কেউ নেই। সূরা বানী ইসরাঈলে আল্লাহ এই হিন্দু ভাইয়েরা, হিন্দু দাদার কথাটা তুলে ধরেছেন। হে নবী, যখন বিপদে মানুষ পড়ে দেখবেন পৃথিবীর যে কোনো মানুষ তখন আল্লাহ বাদার কাউকে ডাকে না। এটা আমি নিজে সরাসরি দেখলাম, উনি নিজেই জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর কালী দুর্গা বা অন্য কিছু আমাকে বাঁচাবে এই বিশ্বাস তাদের আর হয় না। আর এটাই স্বাভাবিক। জেলখানার ভেতরে আমি অনেক হিন্দুকে পর্যন্ত পড়িয়েছি, অন্য ভাষা। হিন্দুদের সাথে ওরা খাবার দিতে আসতো, যখন আমরা দেখতাম ওই মানুষগুলো অনেকে মুসলমান হয়ে গেছে, 10 বছর, 20 বছর, 25 বছর জেল খাটতেছে। ও জানে যে বাইরের জীবনে আর যাওয়া যাবে না, জীবনটা নষ্ট করে করবো কি? এই শান্তির ধর্ম এখানে আছে, আমরা মেনে নেই। ওখানে জসিমউদ্দিন রহমানী মাওলানা ছিলেন, আপনারা জানেন, ওনার হাতে বহু মানুষ মুসলমান হয়েছে ভেতরে। আমাদের যারা খাবার দিয়েছে, তো আমি নিজেও দেখেছিলাম, এই মানুষগুলোর পরিবর্তন আসতেছে মুসলমানদের এই আচার আচরণ, কৃষ্টি কালচার দেখে। ওরা দেখতেছে পৃথিবীর কোন ধর্মের ভেতরে শান্তি নেই, স্বস্তি পাওয়া যায় না, নিরাপত্তা নেই। গভীর রজনীতে মুসলমান আলেমেরা যখন রাতের বেলায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতো, নামাজ শেষ করার পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পরে দেখতাম আলেমরা কান্না। বিশেষ করে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক এত বেশি কন্দন করেছে। আর আমি যেহেতু ডাক্তার শফিকুর রহমানের সাথে 4 দিন ওনার ঘরে যেতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করে এত গভীর ভাবে কান্নাকাটি করতেন। শুধু ওই ছেলে গেছে এই কারণে না, নিজের অপরাধ বোধ জাগ্রত হতো, নিজের পেছনের জীবনের দিকে তাকানোর পরে এত বেশি কন্দন করেছে, যেহেতু কন্দনটা মন থেকে আসতো, এই জন্য প্রভাব পড়তো। আশপাশে যারা আছে অনেক হিন্দু ভাইরা পরবর্তী দিন সকালে এসে বলতো, ওই রকম শান্তি আমরাও পেতে চাই। গভীর রজনীতে সত্য যদি আপনি শান্তি আর স্বস্তি পেতে চান মনের ভেতরে, গভীর রজনীতে সেজদা লম্বা ভাবে দিয়ে আল্লাহকে মন থেকে ডাকবেন, দেখবেন আল্লাহ নিজের পক্ষ থেকে একটা আলাদা শান্তি আপনার মনে তৈরি করে দেবে। আজকে এই বাড়ি যে যদি একটু পারেন লম্বা সেজদা দেবেন, এই 2 থেকে 3 থেকে 5 মিনিট না, 20-25 মিনিট, আধা ঘন্টা পড়ে থাকেন, কিছু যদি না বলতে মনে হয় এমনি পড়ে থাকেন,
কারণ ওইটা আল্লাহর কুদরতের পা। আল্লাহর কুদরতি পায়ে আমি দেখেছিলাম জামাত ইসলামের এই কেন্দ্রীয় আমির, ইনি আধা ঘন্টা 45 মিনিট সেজদায় পড়ে আছে, চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজে যাচ্ছে। শান্তি যদি না পাবে ও কোন কারণে পড়ে আছে 45 মিনিট? আপনি কোন দেবতার সামনে এরকম 1 ঘন্টা পড়ে থাকেন তো পারবেন না, কারণ স্বস্তি শান্তি নিরাপত্তা আপনার মনের ভেতরে আসবে না। এটা আসার জন্য আল্লাহর কুদরতি পা লাগবে। এখানে যে যখন গভীর রজনীতে সব নিস্তব্ধ হয়ে যায়, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুনিয়ার কোলাহল মুক্ত পরিবেশ যখন আপনি শেষ করবেন, তখন একেবারে শান্ত শিষ্ট নিরাপদ বেষ্টনীতে গভীর রজনীতে আপনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। দেখেন আমি আল্লাহ এর ভেতরে কি রেখেছি। যারা তাহাজ্জুদ যারা পড়ে তারা এটা কিছু না কিছু পায়। সেজদাটা লম্বা করে দেবেন, অবশ্যই কিছু পাবেন, কারণ সেজদার ভেতরে কিছু বললে ওইটা আল্লাহর ফেরত দেয় না। আমরা সেজদা লম্বা করে দিয়ে আমার মনের কথাগুলো বাংলায় বলেন, অসুবিধা নেই, কিন্তু নফল নামাজে, কোন নামাজে, নফল হোক সুন্নত হোক, এই নামাজগুলোতে যদি লম্বা সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পর, 5 বার বলার পর মনের কথা আপনি বাংলায় বলতে আরম্ভ করেন। আল্লাহ আমার ছেলের অসুখ পড়ে আছে, যে আমার স্ত্রী এখন লাইফ সাপোর্টে, আমার মেয়েটা আইসিইউতে, কয়েকদিন আগে তাদের কেবিনে দিয়েছে, অথচ আপনাদের ডাকে সেই ঢাকা থেকে কুষ্টিয়া থেকে দৌড় দিয়ে চলে আসা লাগছে বাধ্য হয়ে, না আসলে মাহফিলটা তো মাঠে মারা যাবে। অথচ পড়ে আছে তারা, আমারও অবস্থা ভালো না। ডাক্তার আমাকে বলেছে কথা বলা যাবে না, সর্বোচ্চ রাত 10টার পরে জেগে থাকবেন না, আর শরীর ঘামলে আবার যা হয়ে গিয়েছিল রংপুরে সেদিন ওই রকম হয়ে যাবেন। এখানে গা ঘামান, এই ফ্যান আবার কি রওশনের সাথে মতো হয়ে গেল, তো বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনাদের এখানে যারা দায়িত্বে আছে প্রশাসনে এবং হিন্দু ভাইরা যারা আছে, ওনারা 10টা পর্যন্ত সালাতে বলেছিল, আপনি সালাবো না শেষ করে দেবো? আপনারা বললে হবে, ওনারা আছে না এখানে? হারুন কই, মাওলানা হারুন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মালিক, আমাদের মাবুদ, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা যার, তার নাম কি? আমাদের আল্লাহর সাথে আমরা জীবনে বেঁচে থাকতে শিরিক করব না। যারা করছে আল্লাহ তাদেরকে যেন বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, শিরিক যদি মানুষ না করতে ইচ্ছা করে গ্যারান্টি দিতে পারি, হে নবী আমি আল্লাহ তাদের গ্যারান্টি দিলাম, শিরিক না থাকলে তাকে জান্নাত দিয়ে দেব। আপনার গোনা যদি পাহাড় পরিমাণ হয়, আর মানুষের অধিকার নষ্ট করার গোনা যদি আপনার জীবনে না থাকে, শিরিক নেই মানুষকে ঠকানো, মানুষকে অপমান করা, অপদস্থ করা, অত্যাচার করা, এই গোনা আপনার আমলনামায় নেই। বাকি অন্যান্য যা গোনা আছে সব আল্লাহ মাফ করে দেবে। এজন্য আমাদের জীবন থাকতে যেন কারো উপরে আমাদের অত্যাচার না হয়। আমি বারবার আয়না ঘর বলতে চাই না, বলতে চেয়েছি এই কারণে, কারণ আমি নিজে 10 দিন শিখেছি। কেউ তো 3 মাস, কেউ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর কাটিয়ে এসেছে এখানে। যারা জুলুম করেছিলেন, আপনি আল্লাহর আদালতে মামলার আসামি, আপনাকে আল্লাহ মাফ করবে না। যতদিন ব্যারিস্টার আরমান আর আমান আজমি ভাই যতদিন আপনাকে মাফ না করবে, আরো যত মানুষ আয়না ঘরে ছিল এই জুলুম যাদের উপরে বিনা কারণে করেছেন, পদ থেকে তুলে নিয়ে বেকার 3 মাস আটকে রেখে এরপরে বলছে জানা উনি আমনে গায়েব হয়ে গেছে। 8 বছর 10 বছর পরে দেখা যাচ্ছে ঘর থেকে বের হচ্ছে। এমন অবস্থা মানুষের চেহারা, ব্যারিস্টার আরমানের যে চেহারা আপনি 8 বছর আগে দেখবেন, এখন তার সাথে মিল আছে। কি খেতে দিত, পচা ছোলা সকালবেলা, আর দুপুর বেলা মাখানো ভাত, মনে হচ্ছে কি মাখিয়ে রেখে গেছে খা। 1.5-2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য।
এই পায়ের ভেতর দিয়ে হাত এইভাবে লাগিয়ে সামনে যে লোহার বেড়া ছিল ওর সাথে হাত লাগিয়ে টাইট করে বেঁধে দিত। আপনি যদি এমনি শুয়ে থাকতে বলতেন 1-2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন থাকা যায়। 8টা বছর আপনাকে শুইতে দেয়নি, মাজার হাড় বাঁকা হয়ে গেছে। আমি তো 10 দিনে আমার হাল শেষ হয়ে গেছে। আমি তো যুবক মানুষ, তাই আমি পারি নাই। আর ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাই বয়স্ক মানুষ, 60 বছর 70 বছর তাদের বয়স, ওদের তো এমনি মাজার কাটি ঢিল হয়ে গেছে। আর তাদেরকে যদি 10টা বছর একাধারে মাটিতে শুইতে দেয় না হাত দিয়ে। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, মানে আমার সাথে শেষে ছিলেন জেলখানায়, আমারে বলতো হামজা ভাই আমারে নিয়ে এইভাবে বেঁধে রেখেছিল 2 দিন 5 দিন 10 দিন না, মাসের পরে মাস। আমি মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও। মানুষ যে শুয়ে থাকে এটাতে কত বড় নিয়ামত আমি ওই সময় টের পেয়েছি। এই জন্য দেখতাম আমার পাশের সিটেই তো থাকতো, 60-65 হয়ে ঘুমাচ্ছেন, তো এইভাবে পড়ে আছেন, মানে বলে হ্যাঁ এইভাবে যে থাকা কত বড় নিয়ামত আমি ওই আয়না করে টের পেয়েছি। এই জুলুম যারা করেছেন আপনার বিবেক কি মরে গেছে? আপনি কি করে এটা জানার পরও খাবার খেতেন, স্বামী স্ত্রীর কাছে থাকতেন, দুনিয়াদারি করতেন? আমার তো বিশ্বাস হয় না। আপনি অবশ্যই লাল পানি খেতেন বা ঘুমের বড়ি খেতেন, তাছাড়া আপনার ঘুম আসা সম্ভব না। আপনার জীবনে যদি জুলুম থাকে, কারো উপরে অত্যাচার থাকে, তাহলে আপনার জীবন শেষ। দুনিয়াও তো শেষ, আখিরাত তো আপনার শেষ। আমাদের দ্বারা যেন এরকম কিছু না হয় আমরা সতর্ক থাকবো। আল্লাহর অধিকার কিছু যদি নষ্ট হয়, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, আল্লাহর অধিকার ছিল আপনি করেননি, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কোন মানুষের অধিকার যদি নষ্ট হয় আর শিরিক যদি আপনার জীবনে থাকে, আপনার আর মাফ পাওয়ার লাইন নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহ ওরে আর মাফ করি না। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা শিরিকে আছেন একটু বিবেকটা কাজে লাগান। এত বড় মাবুদ যিনি নেই থেকে আপনাকে এ পর্যন্তই নিয়ে এসেছে, আপনি কিন্তু নেই ছিলেন কি? আপনার কোনো আলোচনা ছিল না দুনিয়ায়। আমি যে হামজা 33 বছর বয়স, 33 বছর আগে হামজা বলি আমাকে কেউ চিনতো? বলেন। সেই নেই থেকে শুরু করে আজ আমাকে চেয়ারে পর্যন্ত সে আল্লাহ বসালেন, তার সাথে শিরিক করব, আমার বিবেক কি মরে গেছে? জীবনও না। নবীজি বলেছেন তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, তার ভেতরেও তুমি শিরিক করবা না, আর যা করো করো শিরিক করবা না। আহ্বান জানাচ্ছি, নবীজি আসলে এটাই বলতেন, কারণ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে ডাক দেন, কাছে নিয়ে বলেন যে দেখো আল্লাহ তোমাদের উপরে এই এই জিনিস হারাম করেছে, তার প্রথম নাম্বার শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দিন যে জীবনে যাই ঘটে যাক শিরিক করব না। কে কথা বলে না কেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের উপর আল্লাহ হারাম করেছে আর একটা কাজ, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। যে ধর্মের লোক হন না কেন, প্রত্যেক ধর্মে এটা লেখা আছে মা বাবার বাধ্য থাকা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করার সিস্টেম দেখিয়েছেন, দেখেছি আমি 3টা ধাপ, যেখানে আল্লাহ নিজের কথা জানিয়েছেন যে আমার ইতাআত করো, সঙ্গে সঙ্গে রাসূলের নাম দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত করো, সঙ্গে সঙ্গে রাসূলের। যেখানেই দেখেছি আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নাম আর দেননি, দিয়েছেন মা বাবার নাম। আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া যদি আদায় করো কিছু নিয়ামত পাওয়ার পর, মাঝে সঙ্গে সঙ্গে মা বাবারও শুকরিয়া আদায় করবা, কারণ আমি আল্লাহ পাক যেমন তোমাকে বানিয়েছি, যাদের মাধ্যমে বানিয়েছি সেটা তোমার মা বাবা। এখানে যে ধর্মের লোক হন না কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা হারাম। কথা বলে না কেন? মা বাবার ইবাদত করা ফরজ নয়, মা বাবার সেবা করা ফরজ। ইবাদত করা ফরজ শুধু কার?
আরো জোরে কার? আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোর এই মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। বিজ্ঞান আজ প্রমাণ দিচ্ছে এই যে মানুষটা, যত মানুষ আমরা এখানে আছি প্রত্যেকটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। কত? প্রতিটি জিনিস মাপজোপ করার একটা যন্ত্র আছে। এই যে টেবিলটা যদি কেউ মাপতে চায় এটা ফিতা লাগবে, কথা বলেন এখানে। এই স্টেপ যদি কেউ মাপতে চায় গজ লাগবে, ফিতা লাগবে। এই যে বাতাস হচ্ছে, বাতাস মাপার যন্ত্র নেই, কথা বলেন না কেন? আপনি যে কষ্ট পান এই কষ্ট মাপারও যন্ত্র আছে। এই পৃথিবীতে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। এর উপরে কষ্ট দিলে লোকটা মারা যাবে। কিন্তু পৃথিবীতে মা যখন আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছে, এই জন্মের সময় বিজ্ঞান বলছে একটা মা কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করে। একবারে যেটার 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, মা ওই কষ্টটা পেয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে যেন সিজারে হয়, ও আর কি কষ্ট? কি কষ্ট মানে আপনি টের পান? জীবিত মানুষকে প্রায় 1 বিঘত 1.5 বিঘত ছিঁড়ে তারপরে সন্তানটা বের করা লাগে। কতদিন পর্যন্ত এটা ধকল সহ্য করা লাগে? একটা মানুষ সিজারে হোক আর যেভাবেই হোক, সিজার করলে সবচাইতে বড় ক্ষতি হয় এই মেয়েটা সংসার করার অযোগ্য হয়ে যায় সামনে। কিন্তু আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, এ ছাড়া আর সম্ভব না। এর ভেতরে কয়েকটা কারণও আছে। এখানে স্টেজে যারা বসে আছে, এই যে আমি সহ এই কয়টা, একটা দিকে তাকান তো, একটারও মাকে সিজার করা লেগেছে? এরা আসে নাই দুনিয়ায়? এরাকে আকাশ থেকে পড়িস? কথা বলে না কেন? আমার মেয়েটা এই যে এসেছে সিজারে, ওকে সেইভাবে নিয়ে এসেছে, আমার মা কি ওইভাবে? তা আমরা যেহেতু আসতে পারলাম, এখন আমার সন্তানরা, আপনার সন্তানরা আসতে পারছে না। কারণ কি? কারণ এখন আমাদের যারা আছে এই মানুষগুলো আল্লাহর চাইতে এরা ডাক্তারের উপরে ভরসা বেশি। সন্তান পেটে আসতে দেরি, খালি স্বামীকে বলে একটু দেখো কি আছে ভেতরে। কি কি দেখবো? আল্ট্রাসাউন্ড করো। 8-10 বার করে আল্ট্রাসাউন্ড করতে করতে আল্লাহর উপর ভরসা নষ্ট হয়ে যায়। আল্লাহ জানিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি নিজে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব নিলাম। যখন বারবার এই কাজ করে, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে ডাক্তারের উপরে করে। আর এগুলো করার পেছনে কারণ হচ্ছে এই মেয়েটার মা। ওর মা খালি বারবার বলে আমার জাদুর কষ্ট হবে, তাড়াতাড়ি নিয়ে চলো। এখনো হইতে ওর 2 মাস দেরি, বলে না এখনই তুলে ফেলো। আরে আপনার মেয়ে যে সংসার করার অযোগ্য হয়ে যাচ্ছে, আমি নিচে নাই নামলাম না। বাস্তবতা বলছেন আল্লাহ যে রাস্তা দিয়েছে, রাস্তা দিয়ে সন্তান আসতে গেলে কিছুদিন পরে ওটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু উল্টা রাস্তা যখনই তৈরি হয় তখন ওটা আর স্বাভাবিক থাকে না। এই মানুষের, এই মেয়েটার শরীরের অনেক কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করার পরে যদি না হয়, ডাক্তারদের বোর্ড বসবে, সিদ্ধান্ত হবে, এরপরে সিজার। আর এখন শুধু অ্যাম্বুলেন্সে ডাক শুনতে দেরি, তাড়াতাড়ি ওরা কেসি ধার দেয়, কাজ হচ্ছে। সম্মানিত মা বোনেরা, কষ্ট যদি সহ্য না করেন তাহলে সন্তানের সাথে আপনার মহব্বত বাড়বে কি করে? 3টা কারণে মহব্বত বাড়ে। পৃথিবীতে কষ্ট সহ্য করে নিয়ে আসা, 2 নম্বরে মায়ের দুধ খাওয়ানো। এটা এখন তো উঠে যাচ্ছে দিন দিন, এখন শুধু ডানো আনো। কথা বলে কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, বলে ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি আইয়ুতিম্মার রাদা। আমি পৃথিবীর প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম। কাকে? আমি কি ভুল বলে ফেলছি? না না, কিসের ভুল বলছো? আমার মাথা কি খারাপ হয়ে গেছে? ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, মুআন্নাস না।
প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কমপক্ষে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াবা। এসে আমাদের আছে ওইসব জিনিসপত্র, তাহলে আয়াত কি ভুল নাকি? না, ভুল না। তাফসীর হচ্ছে এইটা, সন্তানের দুধ পানের দায়িত্ব কিন্তু মার না, এটা বাবা। মা পান করাচ্ছে, এটা আপনার প্রতি ইহসান করে দিচ্ছে। উনি যদি বলে যে না আমি দুধ খাওয়াবো না, প্রত্যেক দিন দুধ 8 বার করে একটা বাচ্চাকে খাওয়ানো লাগে। কয়বার? কথা বলছেন এখানে। বিজ্ঞান এখন প্রমাণ করছে প্রতিটি বারে যদি 1 পোয়া করেও খায়, প্রত্যেক দিন একটা সন্তান কমপক্ষে 2 কেজি করে দুধ খায়। আপনি 2 বছর একাধারে চেষ্টা করেন, হিসাব করে আমি দেখেছি 36 মণ হয়। কত? মায়ের ওজন কয় মণ? 1.5 মণ হবে। 1.5 মণের ভেতর থেকে আল্লাহ 2 বছরে 36 মণ দুধ বের করেছে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, যেখানে এক লোকের একটা বউ, তার 11-12টা মেয়ে, 4টা ছেলে, কত হয়? 16টা। 36 মণ করেও যদি ধরেন আপনি হিসাব করেন কত হয়? কত হবে? ক্যালকুলেটর লাগবে। ওই 2জনই মারা গেছে, কিন্তু 12টা মেয়ে 4টা ছেলেই বেঁচে আছে। বলেন এই মহিলার ওজন খুব বেশি হলো না 1.5 মণ হবে? 1.5 মণ ওজন থেকে আল্লাহ কত মণ? 36 দুগুণে কত হয়? 72 মণ। এই 72 মণ কোন না, 772 মণ না কত হয়? আমি একবার হিসাব করেছিলাম ওনার কাছে যে, আপনি বলেন তো দেখি, হিসাব করে করে দেখি 700 কত মণ। আমি বললাম আপনার ওজন তো মাত্র 1.5 কেজি, 1.5 মণ। আপনার ভেতর থেকে আপনার সন্তানদের জন্য আল্লাহ দুধ বের করেছে 772 মণের উপরে। আল্লাহ, হ্যাঁ 876। চিন্তা করে দেখেন কত দুধ আল্লাহ বের করলেন। এটা এমনি এমনি আল্লাহ বের করেনি, একটা কারণ আছে। কারণ এই দুধগুলোর ভেতরে রোগের প্রতিষেধক আল্লাহ দিয়েছে। এই জন্য যে সমস্ত মেয়েরা সন্তান হলে দুধ দিতে চান না, নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে, যেই জিনিস যেই জায়গায় আটক রাখা হয় ওই জিনিস ওই জায়গায় পছন্দ ধরে। আপনি এই পানি এক জায়গায় আটক রাখেন, ছেড়ে দেবেন না, দেখবেন ওর ভেতরে পছন্দ ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। কথা বলছেন না? লোহা লক্কড় এক জায়গায় রেখে দিন, কাজ করবেন না, ও জং ধরে যাবে, অকেজ হয়ে শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছে, এটা কি রেখে দেওয়ার জন্য না পান করানোর জন্য? এটা যখন পান করায় না, বডি ফিগার নষ্ট হয়ে যাবে, শেষে কেটে বাদ দেওয়া লাগে, ক্যান্সার হয়ে যায়। এই জন্য আশা করছে আপনাদের দায়িত্ব না, যারাকে সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, সন্তান হবার পরে তার মুখের উপরে যে শাল দুধটা আপনি দিয়েছেন ওই সওয়াব পাবেন। রব্বুল আলামিন বলেন, মা আর বাবা এই 2 জনের ব্যাপারে আমি এত ব্যাখ্যা কোরআনে দিয়েছি, পৃথিবীর কারণ আমি এত ব্যাখ্যা নেই। সূরা বনী ইসরাঈলের আয়াতগুলো থেকে আমার একটা বুঝ এসেছে। আল্লাহ পাক বলেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা আকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে এই দোয়াটা ওদের জন্য পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে খফজন আল্লাহ দিলেন, যারা তাফসীর বোঝেন তাদেরকে বলছি একটু তাকান কি শব্দ আল্লাহ চয়ন করলেন। আল্লাহ বলেন আখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। হে পৃথিবীর মানুষেরা, যারা সন্তান আছো, তোমরা মার বাবার উপরে তোমাদের ডানা, যেটা রহমতের যে ডানা ছায়া, এই ছায়াটা এভাবে ডাউন করবা, এরপর ফল করে দিবা। আমাদের প্রশ্ন হচ্ছে কোরআনের কাছে, কোরআন পৃথিবীর মানুষের কি ডানা হয়? কথা বলেন না কেন? আমাদের তো ডানা নেই, ডানা হয় পাখির। আমাদের কি আছে? হাতের আরবি কি? ইয়াদুন। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন না? বাহাদুদা, আইন দোয়া দাল, এই শব্দ দিতেন, বা ইয়া দাল ইয়াদুন দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ বাদ দিয়ে পাখির কাছ থেকে ধার করে নিয়ে হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন।
যে তোমাদের যে ডানা আছে, জানা হাদ্দুল্লি, নম্রতার যে ডানা, এটা মা বাবার জন্য এভাবে বিছিয়ে শেষ করবা না, ডাউন করা